তো আমার পেছনে হচ্ছে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার, ইউরোপিয়ান হেডকোয়ার্টার। তাহলে বোঝাই যাচ্ছে আমি আছি এখন জেনেভাতে, দ্য ফাইনাল ফেজ ইন সুইজারল্যান্ড, লাস্ট বাট নট দ্য লিস্ট, জেনেভা। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম আপনাদের সবাইকে আপনাদের নিজের ট্রাভেল চ্যানেল ওয়ান্ডারার শায়ানে। সুইস ভ্রমণের শেষ পর্বে আজ আমরা এসে পৌঁছেছি এমন এক শহরে যা বিশ্ব কূটনীতি, সংস্কৃতি আর লেকের অপূর্ব সৌন্দর্যের মিলনস্থল। এক শহর যার পরিচয় ঐতিহ্য, শান্তি আর অনন্য সৌন্দর্য। জেনেভা ছিল একটা সেপারেট স্টেট অলটুগেদার, কিন্তু 1814-এর পর থেকে কনফেডারেশন অফ সুইজারল্যান্ডে ওটাকে অ্যাড করে দেওয়া হয়। সুইজারল্যান্ড সেই সময় ওয়ার্ল্ড ওয়ারের সময় পুরো নিউট্রাল ছিল, নিউট্রাল কান্ট্রি হিসেবে থেকেছিল, কারোর হয়ে লড়েনি, এবং যার জন্যে ফাইনালি সেটা রেকগনাইজড হয় অ্যাজ এ ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার্স অফ ইউনাইটেড নেশনস। ওয়ার্ল্ড ওয়ার চলছে তখন, সিন্স সুইজারল্যান্ড নিউট্রাল কান্ট্রি, সুইজারল্যান্ডের তরফ থেকে কোনো অপারেশনস ছিল না, বাট তারা ভাবলো যে আমরা কিছুই কি করবো না। তখন হেনরি ডুরেন্ট নামে একজন ভদ্রলোক কিছু ভলেন্টিয়ার্স নিয়ে ডিসাইড করলো যে লেটস গো টু দ্য ওয়ার অ্যান্ড অ্যাটলিস্ট গিভ সাম মেডিকেল এইড, কিছু হেল্প করা যাক, সোলজার্সদের মেডিকেল এইড দেওয়া যাক, সেই হেল্পটা করা যাক। কিন্তু ওয়ার্ল্ড ওয়ারেরও একটা নিয়ম ছিল যে নিজের কান্ট্রির ফ্ল্যাগ নিয়ে যেতে হতো, কিন্তু সে যেহেতু আবার সুইজারল্যান্ড নিউট্রাল কান্ট্রি, সে নিজের কান্ট্রির ফ্ল্যাগটা নিয়ে যেতে পারবে না। তখন সুইজারল্যান্ডের পতাকা এখনো যেটা আছে সেটা হচ্ছে রেড ব্যাকগ্রাউন্ডের ওপর একটা হোয়াইট ক্রস, সেই জায়গায় জাস্ট সেটাকে উল্টে দিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপর রেড ক্রস করে দিয়ে রেড ক্রস অর্গানাইজেশনটাকে ফর্ম করা হয়, মানে একটা টিমকে, যে মেডিকেল এইড দিতে গেছিল তখন ওয়ার্ল্ড ওয়ারে। এবং তখন থেকে এখন অবধি রেড ক্রস অফিসিয়ালি তাদের কোনো পারমিশনস লাগে না যে কাউকে মেডিকেল এইড দেওয়ার জন্য, এবং মেডিকেল সিম্বলও রেড ক্রসই ইউজ করা হয় এখনো অবধি। তো এই হলো জেনেভার একটা শর্ট ব্রিফ। এই হলো বিখ্যাত রেড ক্রস এর অফিস বা বিল্ডিং, মেইন হেডকোয়ার্টার্স বলা যেতে পারে সুইজারল্যান্ডে। আর ফাইনালি আমাদের বাসটা এসে দাঁড়ালো ইউনাইটেড নেশনস এর বিল্ডিং এর সামনে। এই হলো ইউনাইটেড নেশনস হেডকোয়ার্টার্স, ইউরোপিয়ান ইউনিয়ন। সমস্ত কান্ট্রি যারা ইউনাইটেড নেশনসের মধ্যে রয়েছে তাদের ফ্ল্যাগ রয়েছে এখানে। এলো দ্য মেইন এন্ট্রেন্স। 1929 থেকে 1938-এর মধ্যে নির্মিত এই প্যালাই দি নেশনস এর ভিতরে অবস্থিত কেন্দ্রটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউএন সদর দফতর। এখানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক আর মানবিক সংস্থাগুলো একত্র হন শান্তি, মানবাধিকার আর বিশ্ব ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে, যে সিদ্ধান্তগুলো দেশকে বদলে দেয়, মানুষকে রক্ষা করে আর বিশ্বকে এগিয়ে নিয়ে যায়। হঠাৎ অবাক হয়ে গেছিলাম ইউনাইটেড নেশনস এর সামনে এই ভাঙা চেয়ারটা, মানে এত বড় ভাঙা চেয়ার দেখে। পরে জানতে পারলাম তার গল্পটা। আমরা ইউনাইটেড নেশনস বিল্ডিং এর সামনে একটা ভাঙা চেয়ার দেখলাম, বড় চেয়ার। ইটস নট অ্যান অর্ডিনারি চেয়ার। 5.5 টনস উড দিয়ে ওই ভাঙা চেয়ারটা ওখানে বানানো হয়েছে, ওই চেয়ারটা ওখানে বানানো হয়েছে, এবং এটা একটা প্রোটেস্ট বেসিক্যালি। চেয়ারটা সিগনিফাই করছে দ্য ডিগনিটারিজ উই হু আর কামিং টু ইউনাইটেড নেশনস বিল্ডিং, আর তাদেরকে এটা দেখানো হয়েছে যে দেখো এই চেয়ারটা ভাঙা। দিস লেগ signifies, the broken leg signifies basically the protest against the illegal mining activities that has been going on around the world. যে ইলিগাল মাইনিং গুলো চলছে এবং যার জন্য ওই মাইন্সে পা রেখে অনেক বাচ্চা বা ইনোসেন্ট লোকজনের প্রাণ চলে যাচ্ছে এবং হাত পা কারোর ভেঙে যাচ্ছে, সেইটার জন্য ওই একটা পা ভেঙে ওখানে রাখা হয়েছে। ওইটা একটা প্রোটেস্ট করা হয়েছে এবং জাস্ট অপোজিট দ্য ইউনাইটেড নেশনস বিল্ডিং ওটা রাখা হয়েছে।
জেনেভা শহরটা ঘুরে দেখলে এক বিশেষ সংযোগ চোখে পড়ে ভারতের সঙ্গে এই শহরের মানবিক বন্ধন। ইউনাইটেড নেশনস অফিসের ঠিক পাশে শান্ত নিরিবিলি আরিয়ানা পার্কে বসে আছে মহাত্মা গান্ধীর মূর্তি, অহিংসা, সত্য আর শান্তিপূর্ণ সংগ্রামের প্রতীক। চার্লস দ্বিতীয় ডিউক অফ ব্রান্সউইক তার বিপুল সম্পদ জেনেভাকে দান করেছিলেন শুধু এই শর্তে যে তার নামে একটি মহৎ স্মারক তৈরি করতে হবে, ঠিক মধ্যযুগীয় ভেরোনার স্ক্যালিগার টমসের মতো। সেই দেখতে পেলাম আমরা ব্রান্সউইক মনুমেন্ট। আজ সেই স্মারকটি দাঁড়িয়ে আছে সাদা মার্বেলের প্ল্যাটফর্মে। দূরে দেখা যাচ্ছে মন ব্লাং ব্রিজ, আর যেখান দিয়ে আমরা পাস করছি এই নদীটি হলো জেনেভার প্রাণ, রিভার রন। এই নদী শহরটিকে দুভাগে সুন্দরভাবে ভাগ করে দিয়েছে, যেন প্রকৃতি নিজেই এঁকে দিয়েছে জেনেভার মানচিত্র। আর এই নদীর তীর ধরে দেখতে পাবেন এক অনন্য দৃশ্য। বিশ্ববিখ্যাত সুইস ঘড়ি ব্র্যান্ডগুলোর সদর দফতর সব এখানেই গর্বের সঙ্গে দাঁড়িয়ে আছে, আর তাদের ঐতিহ্য আর নিখুঁত কারিগরির পরিচয় নিয়ে। তাই তো জেনেভাকে বলা হয় দ্য ওয়াচ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। দেখতে দেখতেই পৌঁছে গেলাম জেনেভার হার্ট বা সিটি সেন্টারে, এই সুন্দর ফুলের ঘড়িটা, যেটা আমরা একটু কাছ থেকে দেখব। তো আমরা যদি দেখি এখানে প্রত্যেকটা বিল্ডিং এর ওপরে কোনো না কোনো ঘড়ির নাম এবং ঘড়ির কোম্পানির নাম, বিকজ বেসিক্যালি যেমন সুইজারল্যান্ডের জিউরিখ হলো দ্য ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ সুইজারল্যান্ড, তেমন জেনেভার কিন্তু একটা গুরুত্ব আছে। জেনেভা হলো দ্য ওয়াচ ক্যাপিটাল। বেসিক্যালি যত ওয়ার্ল্ড ওয়াইড যত ওয়াচেস আছে তাদের সবার হেডকোয়ার্টার্স কিন্তু জেনেভাতে, এবং এখানে আমরা প্রত্যেকটা মোটামুটি মেজর ব্র্যান্ডস এখানে দেখতেই পাচ্ছি। তাই জন্যে ওই সিম্বলাইজেশনটাকে সিগনিফাই করার জন্য এখানে একটা ফ্লাওয়ার ক্লক বানানো হয়েছে। সেই ফ্লাওয়ার ক্লকটা 6900 এর বেশি ফ্লাওয়ার্স দিয়ে তৈরি করা, এবং অল দ্য ইয়ার অল সিজনস রাউন্ড যে কোনো অবস্থাতে এই ফ্লাওয়ার ক্লকটা চলে এবং রাইট টাইম দেয়। বিকজ এই জেনেভাতে ঘড়ির ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য ওটাকে সিগনিফাই করে, এভরি সেকেন্ড এটা টিক করে। তো এটা আমরা দেখবো এবার। বিশ্ববিখ্যাত ফ্লাওয়ার ক্লক বা লহলোজ ফ্লিউরে 1955 সালে তৈরি এই ঘড়িটি জেনেভার সুইস ঘড়ি শিল্পের প্রতি এক সুন্দর শ্রদ্ধা। এবার আমরা দেখবো লেক জেনেভা। লেক জেনেভা ফ্রান্স থেকে সুইজারল্যান্ড অব্দি এক্সটেন্ড করে, অ্যারাউন্ড 75 কিলোমিটার্স লং। নর্দার্ন সাইডটা ফ্রান্স আর সাউদার্ন সাইডটা জেনেভাতে লাই করে। এটা খুবই বড় একটা লেক, আর এই লেকের ওপর একটা ফাউন্টেন আছে, দ্য জেট ডিও ফাউন্টেন। এই জেট ডিও ফাউন্টেনটা একটা সিঙ্গেল নজল ফাউন্টেন, যেটা আপ টু 469 ফিট অব্দি জলটাকে ওপরে তোলে। আর বলা হয় ওয়ান টাইমে 7000 লিটার্স অব্দি জলও ছড়ে। সবসময় অপারেটেড হয় না, বাট উই আর লাকি দ্যাট উই আর সিইং দিস। এবার বলা হয় যে কোনো ফ্লাইট থেকেও 33,000 ফিটের ওপর থেকেও এই ফাউন্টেনটাকে পারফর্ম করতে দেখা যায়। মানে এটা ফাউন্টেনটা ভিজিবল ফ্রম আ ফ্লাইট হুইচ ইজ আপ টু অ্যাজ হাই অ্যাজ 33,000 ফিট। সো লেটস সি দিস। তো এই হলো লেক জেনেভা, তার পাশ দিয়ে জেনেভা সিটি, আর এই হলো সেই ফাউন্টেন। সুইজারল্যান্ড আর ফ্রান্সের মাঝ দিয়ে বিস্তৃত এই বিশাল হ্রদটি লেক জেনেভা বা লেক লেমান। এটি হলো পশ্চিম ইউরোপের অন্যতম সবচেয়ে বড় লেক। জেনেভা শহরটি যেন এই লেকের কোলে বসে আছে, শান্ত, স্নিগ্ধ, অপূর্ব। জলের স্বচ্ছতা এমন যে আকাশ আর দূরের অ্যালপস পর্বতমালা যেন জলে মিশে গেছে।
সহজ ছাড়ার মুহূর্তেই দেখে ফেললাম আর এক অনন্য স্থাপনা, গ্লোব অফ সায়েন্স অ্যান্ড ইনোভেশন, একটি বিশাল কাঠের গোলক যা পৃথিবীর প্রতীক। সুইস কনফেডারেশন এই গ্লোবটি উপহার দিয়েছেন সার্নকে টেকসই ভবিষ্যৎ, ঐক্য আর মানবিক কৌতূহলের প্রতীক হিসেবে। এ বলে দেয় বিজ্ঞান সবার জন্য, মানবতার জন্য। জেনেভায় আমাদের দিন শেষ হলেও যাত্রা কিন্তু থেমে নেই। রন নদীর শান্ত জলরেখা থেকে শুরু করে নতুন অভিযানের আলোকিত রাস্তাগুলো পর্যন্ত আমরা এগিয়ে চলেছি এক নতুন অধ্যায়ের দিকে। ইউরোপের পরবর্তী অধ্যায় খুলছে খুব শিগগিরই। ততদিন দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আর ঘরে বসেই ঘুরতে থাকুন ওয়ান্ডারার সায়নের সঙ্গে।